সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার আজকের এই ভিডিওতে জানতে পারবে তোমাদের গণিত বইয়ের 86 পৃষ্ঠার 4.2 লগারিদম এই অধ্যায়ের 1-এর 5টি অঙ্ক রয়েছে, মান নির্ণয় করো। সেটি আজকে এই এক ভিডিওতে সমাধান করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এই অঙ্কগুলো সমাধান করার আগে আমরা দুইটা সূত্র জেনে নিব। একটা হচ্ছে লগ এ পাওয়ার এ, ঠিক আছে, অর্থাৎ লগের ভিত্তি এবং পাওয়ার যদি সমান হয় সেটা সবটার বিনিময় হচ্ছে কত, 1। এটা জেনে নিব, ঠিক আছে। তো কি শিখলাম, লগের ভিত্তি এবং পাওয়ার যদি সমান হয় তার বিনিময়ে কত লিখবো, 1 লিখবো। তাহলে আরেকটা ট্রাই করি তো, লগ 5 পাওয়ার 5, তাহলে এটার মান কত হবে, 1। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব সব সময়। আরেকটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে লগের যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের উপরে যদি আরো কোনো সংখ্যা থাকে, আরো কোনো পাওয়ার থাকে, সেটা ধরো লগের ভিত্তি 5, পাওয়ার হলো 5, তার উপরে 2 আছে, ঠিক আছে। তাহলে ওই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটাকে সামনে আনা যাবে, ঠিক আছে। তাহলে আমি এইভাবে লিখতে পারবো 2 লগ 5 লগ 5, এটা লিখতে পারবো, ঠিক আছে। অর্থাৎ কি শিখলাম, লগের ভিত্তির উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে সামনে আনা যাবে, ঠিক আছে। আবার সামনের পাওয়ারকে ওই পাওয়ার আকারে উপরে নেওয়া যাবে আবার পরবর্তীতে, ঠিক আছে। তো আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো এখন 1 নম্বর অঙ্কটা সমাধান করি, ঠিক আছে। তো এখানে বলা আছে কি, লগ 3 আর পাওয়ার কত আছে, 81। তো এখন আমরা টার্গেট করব লগের ভিত্তি এবং পাওয়ার সমান করার লাগে, ঠিক আছে। লগের ভিত্তি এবং পাওয়ার যদি সমান করতে পারি তাহলে তার বিনিময়ে কত পাবো, 1, ঠিক আছে। তাহলে আমি লগের ভিত্তি 3 লিখে দিলাম, লগ 3, তার উপরে আমি আবার একটা 3 লিখে দিলাম। তাহলে লগের ভিত্তি এবং পাওয়ার কি সমান হলো না? কিন্তু এই যে 3 লিখলাম, পরে 81 করতে গেলে 3 উপরে আর কত দিতে হবে সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো 3 উপরে যদি 4 দেই তাহলে 81 হবে, ঠিক আছে। তাহলে 3 উপরে আমরা 4 দিলাম, 4টা 3 হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে তো কত হয়, 3 3-কে 9, এদিকে পেলাম 3 3-কে 9, 9 নং কত, 81। তার মানে 3 উপরে 4 দিলে 81 হয়। বুঝতে পেরেছ? কত হয়, 3 উপরে 4 দিলে 81, ঠিক আছে। তাহলে কিছুক্ষণ আগে যে বলছিলাম লগের ভিত্তি এবং পাওয়ার সমান হলে তার জন্য কত, 1 হয়। আর ওই যে পাওয়ার উঠে পাওয়ার থাকলে সেটা সামনে আনা যায়। তাহলে আগে 4 নিয়ে আসলাম সামনে, আর লগ 3, হ্যাঁ লগ 3, তার উপরে আছে 3, তাহলে 4 ইন্টু লগ 3 এবং 3 জন্য কত, 1। তাহলে 4 ইন্টু 1 কত হলো, 4 হলো। 4 ইন্টু 1, 4 একে 4, এটাই আনসার। বুঝতে পেরেছ? এই হচ্ছে একেরটা, ঠিক আছে। তো সবগুলো আনসার দেখো, পরবর্তীতে উঠাও, হ্যাঁ, একসঙ্গে। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে লগ 5, ঠিক আছে, তার উপরে পাওয়ার আছে কিউব রুট ওভার 5, ঠিক আছে, এরকম আছে। তাহলে আমি এই টার্গেট করব লগ 5 লিখে ফেলবো, হ্যাঁ, লগ 5 লিখে ফেললাম। আর কিউব রুট ওভার 5 এর জন্য কত, 1/3, তাহলে 5 এর উপরে লিখবো 1/3, এটা আমরা আগে জানি, ঠিক আছে। তো এখন এই কথাটা বলছিলাম যে লগের পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা সামনে আনা যায়। তাহলে কি সামনে আনা যাবে বলো তো, 1/3 সামনে নিয়ে আসি, 1/3, আর কি লিখবো, লগ 5 পাওয়ার 5, ঠিক আছে। তাহলে 1/3, আর লগ ভিত্তি আর পাওয়ার সমান হলে কত, 1, তাহলে এখানে কত হবে, ইন্টু 1, তাহলে কত হবে, 1/3 হবে, তাই না। তাহলে এটি হচ্ছে এটার আনসার। বুঝতে পেরেছ? এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে কি আছে, লগ 4, উপরে কি আছে, 2 আছে, তাই না। তাহলে আমার টার্গেট হচ্ছে 4 ভিত্তি ঠিক রাখার জন্য। তাহলে আমি লিখবো লগ 4, আর তার উপরে একটা 4 দিব, আবার রুট 4, তার উপরে কত দিব, রুট ওভার 4। আমি রুট ওভার 4 দেওয়াতে কিন্তু এই 2 হয়েছে, দেখো, মানে 4 এর বর্গ করলে কত হয়, 2 হয়। এখন যদি আমি এই কাজটা করি, লগ 4, এই যে আর লিখলাম 4, আর রুটের জন্য কত লেখা যায়, হাফ লেখা যায়, ঠিক আছে। রুট ওভার জন্য হাফ লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা এই লগ 4 তো লিখবো, আর এই যে হাফ আছে, হাফ কি করবো, সামনে নিয়ে আসবো, হাফ সামনে নিয়ে আসলে লগ 4, ঠিক আছে, তার উপরে থাকবে কি 4, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু কত, 1, ঠিক আছে। তাহলে কত হলো, হাফ হলো, ঠিক আছে, এটাই আনসার। এবার 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারে কি আছে, তো লগ 2 রুট ওভার 5, তার উপরে আছে কত, 400 আছে, ঠিক আছে। তো 400 যেহেতু আছে, তাহলে এটা এই আমি যদি এই 2 রুট ওভার 5 পাওয়ার দেই, 2 রুট ওভার 5 এরকম পাওয়ার যদি আমরা 4টা দেই, ঠিক আছে, 4টা,
তাহলে 2√5 4টা গুণ দিতে হবে, 4টা যদি গুণ দেই তাহলে 400 হবে। তাহলে আমি যদি এরকম গুণ দেই 2√5 ইন্টু 2√5, ঠিক আছে, তো এই দুইটা গুণ দিয়ে দেখি কত হয়। তাহলে 2 দোকানে কত 4, ঠিক আছে, 4 আর রুট স্কয়ারে কাটা, ঠিক আছে, এই না এই রুট এবং এই রুট দুইটা রুটে কি রুট ওভার স্কয়ার হইব, অর্থাৎ 5 রুট ওভার স্কয়ার হইব, তাই না? তাহলে 5 রুট ওভার স্কয়ার যদি হয় তাহলে রুট স্কয়ারে কাটা গিয়ে কত থাকবো 5 থাকবো, 5 পাশে কত হইছে 20। তাহলে এই দুইটা থেকে 20 পাইছি, তাহলে আর দুইটা থেকে 20 পাইলাম, 20 আর 20 গুণ করলে কত হইব 400 হইব, 20 আর 20 গুণ করলে 400 হবে। তার মানে 2√5 এর উপরে 4 দিলে 400 হয়, বুঝতে পেরেছো? 4√5 এর উপরে কত দিতে হবে 4 দিতে হবে, 4 দিলে 400 হবে। তাহলে 2√5 তার উপরে 4 দিলে কত হয় 400 হয়, এই জন্য আমি 4 দিয়েছি। তাহলে ওই 4 কিন্তু সামনে আসবে, বুঝতে পেরেছো? তাহলে 4 সামনে নিয়ে আসলাম, তাহলে হইলো কত লগ 2√5, তার উপরে আছে 2√5। এবার 4 ইন্টু কত বলো 1, কারণ লগের ভিত্তি আর পাওয়ার সমান হলে কত 1, তাই 4 একে 4, এটা হচ্ছে এটার আনসার, বুঝতে পেরেছো? এবার সর্বশেষ 5 নম্বরটা আনসার দেখো। তো 5 নম্বরটা হচ্ছে এরকম যে লগ 5 ছিল, ঠিক আছে, তাহলে আমি লিখলাম লগ 5 আর তার উপরে এই যে কিউব √5 আছে, তাই না? তাহলে আমরা এই 5 এই লিখবো, আর কিউবের জন্য কত, কিউব √এর জন্য কত 1/3 ইন্টু আর এই 5 আর রুটের জন্য কত হাফ। তাহলে এবার লিখবো লগ 5 আর এই যে উপরে যে 5 আছে দুইটা 5, ঠিক আছে, একটা 5 লিখবো আর উপরে কি করব লসাগু নিব, এই 1/3 গুণের বেলা বের দেওয়া হয় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এই √5 না এই 5 এবং এই 5 বিটি কিন্তু সমান, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে যোগ হবে এভাবে। তাহলে 1/3 প্লাস 1/2, ঠিক আছে। এবার লগ 5 তার উপরে আছে 5 আর লসাগু কত 6, 3 দোকানে কত 6 না, তাহলে 6 কে যদি 3 দ্বারা ভাগ দিই কত হবে 2 হবে, অর্থাৎ এখানে হবে 2 আর এখানে হবে কত 3, ঠিক আছে। তাহলে লগ 5 তার উপরে আছে 5 আর তার উপরে আছে 6 আর 2 আর 3 কত 5। তাহলে এবার দেখো লগ 5, ঠিক আছে, তার উপরে 5 ঠিক থাকবে, আর এই যে 5/6 এটা সামনে চলে আসবে, ঠিক আছে। তাহলে লিখবো আগে আমরা 5/6 ইন্টু হ্যাঁ লগ, হ্যাঁ তাহলে কত হচ্ছে কও 5/6 ইন্টু 1, তাহলে এটা গুণ দিলে কত হবে 6 হয়, তাই না? তাহলে আমি এদিকে লিখে দিলাম 5/6, এটা হচ্ছে এটার আনসার। এই বুঝতে পেরেছো? তাহলে আমরা এক ভিডিওতেই এই মান নির্ণয়ের যে 5টা অঙ্ক ছিল, ঠিক আছে, 5টা সমাধান করে দিলাম, আর 5টার ক্ষেত্রে কিন্তু এক ধরনের সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে। সকলকে ধন্যবাদ, ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম।